মানুষের এই বাবা ডাক শুনতে শুনতে তোহা এত পরিমাণ অসুস্থ যে ওই আর সহ্য করতে পারতেছে না বলার বাহিরে। ঘটনা কি, চলো তো একটু দেখে আসি। কি অবস্থা বাচ্চারা? আমি তোমাদের বাবা বলছি। তোমাদের মনে এখন একটাই কোশ্চেন, আমি কিভাবে বাবা হলাম? মোটেও এটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হলো তোর মতো মাদার চোদের জন্ম হলো কিভাবে? এই অবস্থায় আমি রাস্তায় কোনো জায়গায় সেফ না। ও রাস্তায় বের হলে সেফ না, কারণ কি জানো? কারণ আরে পাবলিক দেখলেই দৌড়ানি দেয় আর পিছন মারার জন্য। আমাকে সবাই বাবা বলতেছেন, রাস্তায় বেরোতে পারি না। কম বয়সী মেয়েরা, আমার বয়সী মেয়েরা আমার এসে বলে বাবা তোহা। কি শুরু করছেন? এই অবস্থায় আমি রাস্তায় কোনো জায়গায় সেফ না। আমি রাস্তায় গেলে আমার বাবা ডাক শুনতে হয়। অথচ আমি নিজের বউয়ের বিয়ে করছি, আমি এখন নিজে বাবা হইতে পারলাম না, অথচ রাস্তায় গেলে আমার মানুষ বাবা ডাকে। শোনো, এই আন্দোলন আর নেট না থাকার কারণে কিন্তু অনেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে। আর ওরা যে নাটক করতেছে এটা না বোঝার কিছুই নাই। আন্দোলনের পর থেকে ভিউজ কম আসা শুরু করছে, তাই নতুন আরেকটা নাটক শুরু করছে। আর অন্যদিকে তো আমি ভিডিও দেওয়ার কথা ভুলেই গেছি, 19 দিন ধরে ভিডিও দেই না। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের চ্যানেলে কিন্তু সিঁড়ি খেয়ে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো কি করতেছো? কংগ্রাচুলেশন জানাবা না? খুব খারাপ লাগতেছে, আমি রাস্তায় গেলে বেরোতে পারি না। আমার সবথেকে খারাপ লাগে এটা। থাক, বাবা ডাকছে তো কি হয়েছে? তাই বলে অসুস্থ হয়ে জ্বর মর আয়া উডো। আমি একটা জিনিস বুঝলাম না, ওরা এরকম করে ভিডিও বানিয়ে কেন ভিউজ নিতেছে? ওরা আরেকটা লিঙ্ক ভাইরাল করলে হতে পারে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ওর অভিনয়টা হইতাছে না, কিরকম জানি ফেক ফেক ফিল আইতাছে। আর যাই বলো, লিঙ্ক ভাইরালের সময় অভিনয়গুলো কিন্তু সেই ছিল। রোস্ট করবে আচ্ছা, আমি এটা ধরলাম না, বাট বলতেছে যে আমরা ভাইরাল হওয়ার জন্য করছি। কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল হোক? এটা কি চাবে? কখনোই চাবে না ভাই, কখনোই না। আপনাদের ঘরেও তো নিজের মা বোন, মানে ভাইরাল হোক করে কি চাবে? কখনোই চাবে না ভাই, কখনোই না। আপনাদের ঘরেও তো নিজের মা বোন আছে। আমাদের ঘরেও মা বোন আছে, কিন্তু তোর মতো খানকি মাগি না। শুধুমাত্র অনলাইনে ভাইরাল হওয়ার জন্য নিজেদের লিঙ্ক ইচ্ছা করে নিজেরাই ভাইরাল করে। আর কি বাহানা দেয় ফোন চুরি হয়ে গেছে। এখন ওইটা তো গেল ওল্ড টপিক, এখন তোমাকে এই টপিক নিয়ে কিছু কথা বলি। তোমরা কি জানো ও কিসের জন্য এইগুলা করতেছে? ও বোঝাতে চাচ্ছে ওকে যদি বাবা তোহা বলে ডাকো তাহলে ও বিরক্তি বোধ করে। বাট এইখানে কিন্তু অন্যরকম কিছু ঘটতেছে। ও এরকম ভাবে অ্যাক্টিং করতেছে যাতে অডিয়েন্স আইসা ওকে বাবা তোহা বলে ডাকে, তাতে যেন ওর ভিউজ বাড়ে। অবশ্যই ওকে বাবা তোহা বলে চেতানোর জন্য অনেকে অনেক কমেন্ট করবে। ইউটিউব বা টিকটকের অ্যালগরিদম এইভাবে কাজ করে, তুমি যত কমেন্ট করবে তত বেশি মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে। আর এখন কি বোঝার বাকি আছে কি জন্য ও এইসব করতেছে? বলে আমি নাকি পড়াশোনা করি না, আনএডুকেটেড। ভাই, স্কুল লাইফ আর ইন্টার লাইফে কিন্তু আমি স্কুল লাইফ এবং ইন্টার যে লাইফটা আছে, আমি জানি অনেকে অনেক কিছু বোঝো না এই ভিডিওটা দেখার পর। দাঁড়াও আমি এক্সপ্লেন করতেছি। এই তোহা যে আছে লিঙ্ক ব্যবসায়ী, এই তোহা কিন্তু স্কুল লাইফ আর ইন্টার লাইফের টপ ছিল, টপ। আনফরচুনেটলি একটুর জন্য টপার হইতে পারে নাই, কিন্তু টপ তো ছিল। সো আমি এখন অনার্সের রানিং স্টুডেন্ট। সো কেউ আমাকে আনএডুকেটেড ভেবে ভুল করবেন না। আমাকে আনএডুকেটেড ভেবে ভুল করবেন না। গাইস, তোমরা কি আমাকে একটু বলবা আনএডুকেটেড কি? আনএডুকেটেড শুনছি কিন্তু আনএডুকেটেড তো শুনি নাই। গাইস, কেউ জানলে একটু জানাইও তো। আমরা তো ব্যাক বেঞ্চার, আমরা তো টপ না, আমরা তো আর জানি না সব। একটু বইলো তো। তো আজকে ভিডিও রইল এই পর্যন্তই। অনেকদিন পর ভিডিও বানাইতে বসি, তার জন্য কিরকম যেন আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো আজকের ভিডিও রইল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট রোস্ট ভিডিওটা কার উপরে আনা যায় সেটা একটু কমেন্টে জানাইও। তো আজকের মতো আমি যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইট অফ।